আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। একেবারে ভোর ৬টা থেকে শুরু করলাম। তো আমাদের খামারের গরুর দুধ তো হচ্ছে প্রতিদিন সকালবেলা গোয়ালে নিয়ে যায় আর কি। তো প্রতিদিন ২০ থেকে ২২ কেজি দুধ হয় আর কি সকালবেলা। তো সকালবেলা দুধটা দেখা যায় গোয়ালে নিয়ে যায়, উনি মিষ্টি দোকানে দেয় আর কি। আর বিকালের দুধটা হচ্ছে আমরা রোজ দেই বা খাবার জন্য রাখি বা টুকটাক আর কি বিক্রি করি। তো আজকে যেহেতু প্রচুর বৃষ্টি হয়েছে, তো ওই মামা আর কি আজকে দুধ নেয় নাই। তো ভাবলাম যে দুধগুলা কি করব। আর হ্যাঁ, এক হিসাবে ভালোই হয়েছে, ভাবছি যে ঢাকায় দুধ দিয়ে দিব। ঢাকায় আর কি দুধের কথা বলছিল আমার জ্যাঠার বাসায়। আর এখানে ফ্রিজটা তো পরিষ্কার করেছিলাম ওই দিন, ভাবছি যে এই ফ্রিজে দুধ রাখবো না। তো ওই ফ্রিজে আর কি দুধ রাখছি আগের। তো এখন কি করব, এতগুলা দুধ তো আর ওই ফ্রিজে রাখা যাবে না। হ্যাঁ, শেষমেশে এই ফ্রিজের মধ্যে আর কি দুধগুলা বোতল ভরে সবগুলা বোতল ভরে আর কি রেখে দিলাম। তো এই ঝামেলাটা কিন্তু আমার মাসে ২-১ বার করতে হয়। হ্যাঁ, বোতল ধুয়ে পরিষ্কার করে আর কি ফ্রিজে বরফ করে আর কি ঢাকায় দুধ দেই। প্রত্যেকদিন বিকালবেলায় আর কি ২-১ কেজি করে রাখি আর কি জমিয়ে, তারপর ঢাকা দুধ দেই। তো এখন যেহেতু মামা দুধ নেয় নাই, তো কী করবো, আর এগুলাই আর কি রেখে দিলাম। এটা কিন্তু আমাদের লসই হয়েছে। দেখা গেছে মামা প্রত্যেক সপ্তাহে আমাদের ৮ থেকে ৯ হাজার টাকা দেয় আর কি গরুর খাবারের জন্য। তো যেহেতু আজকে উনি দুধ নেয় নাই, সেহেতু এই টাকাটা তো আর আমরা পাবো না। আর ওই ফ্রিজের যে দুধগুলো আছে, তো ভাবলাম যেহেতু ওইটা চালু করেছি, তো ওই দুধগুলো আর কি ওই ফ্রিজে রেখে দিব। তো যেইভাবে সেই কাজ, এই ফ্রিজের দুধগুলো আর কি ওই ফ্রিজে রেখে আর কি সুন্দর মতো রেখে দিলাম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, সবার কাছে একটাই অনুরোধ, প্লিজ একটা লাইক দিবেন। আমার ভিডিওতে দেখা গেছে একেবারে লাইক হয় না, আসলে হয়তো সবার কাছে ভালো লাগে না, সেজন্য আর কি লাইক দেয় না, একেবারে লাইক কম। তো সবার কাছে অনুরোধ রইল যে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অনেকেই হচ্ছে দেখা যায় যে সাবস্ক্রাইব করে পরে আবার আনসাবস্ক্রাইব করে দেয়। আসলে এটা কেন করে জানি না আর কি। আর কয়েকদিন দেখা গেছে যে আজকে টানা ৪-৫ দিন ধরে বৃষ্টি হচ্ছে, কারেন্টে একটু ডিস্টার্ব দিতেছে। তো আসলে কারেন্ট না থাকলে তো ওয়াইফাই থাকে না। আর যেহেতু এমবি তো আমি ভরি না মোবাইলে, ওয়াইফাই দিয়ে আর কি মোবাইল চালাই আর কি। তো দেখা গেছে সবার ভিডিও ঠিক মতো দেখতে পারি না, এটা একটা সমস্যা। তো আমি কিন্তু যে আমাকে ফ্রেন্ড করে, আমি কিন্তু ২৪ ঘন্টা পরে আর কি আবার ওর আইডিতে গিয়ে আর কি ফ্রেন্ড করে নেই। ২৪ ঘন্টা পর নাকি ২৪ ঘন্টা আগে যদি ফ্রেন্ড করা হয়, তাহলে আমাকে যদি সাবস্ক্রাইব করে ওটা নাকি উঠে যায়। তো সেজন্য ২৪ ঘন্টা পরে আর কি আবার ব্যাক দেই। আর এখানে আজকেও নিয়ে আসছে আর কি ওলানের গোস। তো প্রথমে ভাবছি আর কি রেখে দেব, তারপর ভাবলাম যে না থাক, সামনে যেহেতু ঈদ আসতেছে, পরে আবার এগুলো ভালো লাগবে না, তো আজকেই রান্না করে ফেলবো। সবটাই কিন্তু আমি সামান্য একটু রেখে দিয়েছি আর কি ফ্রিজে, আর সবগুলাই কিন্তু রান্না করেছি। তো এখানে রাইস কুকারে আর কি সিদ্ধ করলাম। সামিরা লাইফস্টাইল ব্লগ থেকে সামিরা আপুকে কিন্তু আমি অনেক ভালোবাসি, আর আপুর সব ভিডিও কিন্তু আমি ফুল দেখি। তো আপুর ভিডিওতে আমার নাম নিয়েছিল, তো আমি আপুর নাম নিইনি বলে আপু হয়তো একটু রাগ করেছে। আসলে তোমরা তো হচ্ছে বড় বড় ইউটিউবার না, আমাদের মতো ছোট মানুষদের কথা কে শুনবে বা কেই বা ভিডিও দেখে, সেজন্য তত একটা করলাম না আর কি। আপু, আমি কিন্তু সত্যি তোমাকে অনেক ভালোবাসি, আর তোমার ভিডিও আমার অনেক ভালো লাগে, বিশেষ করে তোমার কথা আর তোমার হাসিটা আমার বেশি ভালো লাগে। তো সবাই সামিরাপুর আইডিতে গিয়ে একবার হলো দেখবেন, আপুর কিন্তু অনেক সুন্দর সুন্দর ভিডিও দেয়। আর আপু কিন্তু প্রতিদিন ভিডিও দেয় না, মাঝখান দিয়ে দেয় নাই আর কি, এখন হয়তো কন্টিনিউ আর কি ভিডিও দিচ্ছে। তো আপুর ভিডিওগুলো আমার কিন্তু অনেক ভালো লাগে। আর এদিক দিয়ে আম তো পেকে যাচ্ছে, আমের মোরব্বা দেওয়া হয় নাই, তো সেজন্য ভাবলাম যে একটা গাছের আমের কি আমাদের সবার লাস্টের কি পাকে, তো ওই গাছের থেকে কয়েকটা আম পেড়ে নিলাম। তো এখানে আর কি ২ বার করে কিন্তু আমটা ছিলেছি, আমি ২ বার করে ছিলতে হয়। তো আর অনেকবার দেখা গেছে যে পানি পাল্টিয়ে পাল্টিয়ে দিয়ে কিন্তু মোরব্বাটা আমি সুন্দর করে দিয়েছি।
ডিটেলসে বেশি আর দেখালাম না, ভিডিও বড় হয়ে যাবে। আর মুরব্বাটা কিন্তু অনেক ভালো হয়েছে। এবছর কিন্তু আচার বেশি একটা দিতে পারি নাই, খুব কমই দিয়েছি ব্যস্ততার জন্য। আজকের ভিডিও আর বেশি বড় করলাম না। তো গতকালকে আর কি ভিডিও দিতে আর কি গতকালকে রাত্রে দিতে পারি নাই, সেজন্য আর কি দুপুরবেলা ভিডিও আপলোড দিয়েছি। রাতে দেওয়ার কথা ছিল, তো সেটা দিতে পারি নাই, দিতে পারি নাই দেখে আর কি দুপুরে দিলাম। আর আজকে সেজন্য এখনই দিলাম। তো সবাই আশা করি ভিডিওটা দেখবেন আর ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।